অনেক মা-বাবা তার বাচ্চার সম্পর্কে এই অভিযোগ করেন যে তাদের বাচ্চা নাকি ভীষণ কাঁদে। বাচ্চা কেন কাঁদছে এটা বোঝাটা খুবই জরুরি, কারণ বাচ্চারা তার কান্নার কারণ ব্যাখ্যা করে বলতে পারে না। এর জন্য সর্বপ্রথম মনে রাখতে হবে বাচ্চা শারীরিকভাবে সুস্থ কিনা। যদি বাচ্চা শারীরিকভাবে অসুস্থ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি বাচ্চা শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে মনোবিজ্ঞানসম্মত কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যে কারণে বাচ্চারা সাধারণভাবে কান্না করে থাকে। সেগুলো সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথম বিষয়টি হলো, কোনো জোরালো শব্দ বাচ্চারা মোটেই পছন্দ করে না। তাই জোরে শব্দ হলে, চিৎকার চেঁচামেচি হলে, জোরালো কোনো সাউন্ড সিস্টেম বাচ্চার কাছে বাজলে বাচ্চা কান্না করতে পারে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, কোনো খেলনা যেটা সে মন থেকে পছন্দ করে, কিন্তু সেই খেলনা যখন সক্রিয় হয় তখন সেই খেলনাটি শব্দ করে বলে সে ভীষণ কান্না করতে পারে। তৃতীয় বিষয়টি হলো মানসিক ভীতি, অর্থাৎ বাচ্চাকে যে জায়গায় রাখা হয়েছে বা যেখানে আছে সেখানকার পরিবেশ যদি ভীতিজনক হয় বা বাচ্চার কাছে নিরাপত্তাহীনতা বলে মনে হয় তাহলে বাচ্চা কান্নাকাটি করতে পারে। চতুর্থ বিষয়টি হলো একাকিত্ব অনুভব করা। বাচ্চাকে বিছানায় রেখে যদি পাশে কেউ দীর্ঘক্ষণ না থাকে তাহলে বাচ্চা একাকিত্ব অনুভব করে, তার মনে ভয় বা ভীতির জাগরণ ঘটে, ফলে সে কাঁদতে থাকে। পঞ্চম বিষয়টি হলো গুরুত্ব পাওয়ার ইচ্ছা। অনেক বাচ্চাকে একা রেখে মা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লে, বাচ্চার সঙ্গে কোনো কথাবার্তা না চালালে বাচ্চা মায়ের বা পরিচিতের অ্যাটেনশন পেতে বাচ্চাটি কান্নাকাটি শুরু করে। ষষ্ঠ কারণটি হলো, বাচ্চা যদি হঠাৎ করে কিছু দেখে ফেলে যা থেকে তার মনে ভয় হয় তাহলেও বাচ্চাটি কেঁদে ওঠে। হয়তো কোনো বেড়াল তার আশপাশ দিয়ে পেরিয়ে গেল, সেই সময় সে সেই বেড়ালকে দেখে কান্নাকাটি শুরু করতে পারে। সপ্তম কারণটি হলো, বাচ্চা যখন খিদে পায় তখন বাচ্চাটি কেঁদে ওঠে। তবে এক্ষেত্রে বাচ্চাকে খাওয়ানোর পরে এর সমাধান পাওয়া যায়, কিন্তু বাকি যে কারণগুলি সেগুলির সমাধানের জন্য মনোবিজ্ঞানীরা বাচ্চার সঙ্গে বেশি বেশি সময় কাটানোকে গুরুত্ব দিলেও বেশ কিছু বিষয় সম্পর্কে প্রত্যেক মা বাবাকে সচেতন হতে বলেছেন। প্রথম বিষয়টি হলো, মেক ইওর চাইল্ড কমফর্টেবল, অর্থাৎ আপনার বাচ্চা যাতে কোলাহল মুক্ত, শান্ত, আরামদায়ক পরিবেশে থাকে তা সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, লেট ইওর টডলার চুজ, বাচ্চাকে ভালো খারাপগুলো নিয়ে শিক্ষা দিন এবং তাকে পরিচিত করান। দেখুন সে বিষয়গুলো সম্পর্কে সচেতন হবে। তৃতীয় বিষয় হলো, ফাইন্ড আউট হোয়াট ইয়েলিং ব্রাদার ইওর কাইন্ড, সব বাচ্চা সমান মানসিকতার হয় না, তাই আপনার বাচ্চার কোন বিষয়গুলো ভালো লাগে এবং কোন বিষয়গুলো ভালো লাগে না সেগুলো সম্পর্কে আপনাকে ভালো মতো জানতে হবে। চতুর্থ বিষয়টি হলো, ডিস্ট্র্যাক্ট ইওর লিটল ওয়ান, অর্থাৎ আপনার বাচ্চা যে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে সেটা থেকে ভালো কিছু বিষয়ে তার মনকে সরিয়ে আনুন। যেমন প্রয়োজনে তাকে গান শোনাতে পারেন বা কোনো ছড়া তাকে মজা করে বা সুর করে বলতে পারেন। এরপর পঞ্চম বিষয়টি হলো, বিকাম এ গুড টিচ ফর ইওর কিডস, বাচ্চা তো কোনো বিষয় সম্পর্কে জানে না, তাই সব বিষয় সম্পর্কে তাকে সুন্দর করে বিস্তারিতভাবে বলুন। নিজে বিরক্ত হবেন না, ভুল করলে বকাবকি মারধর করবেন না, তাকে সেই বিষয় সম্পর্কে বুঝিয়ে বলুন এবং সঠিকটা বুঝিয়ে বললে বাচ্চা নিশ্চয়ই শুনবে। ষষ্ঠ বিষয়টি হলো, ডু নট প্রভোক ট্যান্ট্রামস, বাচ্চা যেটা চাইছে না তাকে সেটা করার জন্য জোর দেবেন না, এতে করে তার মধ্যে একটা বিতৃষ্ণা জন্মে, ভীতি জন্মে এবং আপনার প্রতি তার একটা বিরক্ত জন্মে। সপ্তম বিষয়টি হলো, ইউজ পজিটিভ ওয়ার্ডস,
বাচ্চাকে এটা করো না, ওটা করো না, এরকম কথা কখনোই বলবেন না। তাকে ভালোটা বোঝান, ইতিবাচক কথা বলুন। অষ্টম বিষয়টি হলো গিভ প্রেইজ হোয়েন দ্য কিডস ডিজার্ভ। ভালো কাজের জন্য বাচ্চাকে প্রশংসা করুন, কারণ আপনার প্রশংসা বাচ্চাকে অনেক বেশি উৎসাহিত করে, তার মনোবল বৃদ্ধি করে, তার মানসিক দক্ষতা অনেক বেশি সবল হয়ে ওঠে। নবম বিষয়টি হলো বি স্মার্ট অ্যাবাউট দ্য পকেট মানি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাকে যদি টাকা পয়সা দেওয়ার অভ্যাস শুরু করেন, তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চাহিদা ততই বাড়তে থাকবে। তাই আপনাকে শুরুতেই এ বিষয়ে সতর্ক হতে হবে। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনি যদি সতর্ক থাকেন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনার বাচ্চার ভবিষ্যৎ জীবন শুধু নয়, তার দৈনন্দিন জীবনকেও বিভিন্নভাবে প্রভাবিত করতে পারবেন। আপনার বাচ্চা যে বিষয়গুলোর জন্য কান্নাকাটি করে, যে বিষয়গুলোর জন্য জেদ করে, যে বিষয়গুলোর জন্য রাগারাগি করে, আপনি যদি সচেতন হন, তাহলে সেগুলো আপনি নিজে তাদেরকে পজিটিভভাবে চালিত করতে পারেন এবং তাকে একটা সুন্দর জীবনের গতি দিতে পারেন। আজ এই পর্যন্ত কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।